জয় যিশু। প্রথম পাঠ বংশাবলীর দ্বিতীয় গ্রন্থ, 36 অধ্যায়, 14 থেকে 16 পদ, 19 থেকে 23 পদ। ইহুদিদের শাস্তি ও ক্ষমা, বাবিলনে নির্বাসন ও দেশে প্রত্যাগমন। জুদা দেশের রাজা সেদেকিয়ার আমলে শুধু রাজা নিজে নয়, প্রধান প্রধান যত যাজক এবং সাধারণ লোকেরাও বিজাতীয়দের জঘন্য রীতিনীতি অনুসরণ করে তখন তাদের অনাচারের সংখ্যা আরও বাড়াতে লাগল। জেরুসালেমে ভগবান নিজের সেই যে মন্দির পবিত্র করে তুলেছিলেন, তারা তা কুলুষিত করল। তখন তাদের পিতৃপুরুষদের ঈশ্বর ভগবান সময় থাকতেই তাদের কাছে বারবার দূত পাঠিয়ে তাদের সতর্ক করতে লাগলেন। নিজের জাতির মানুষদের প্রতি ও নিজের আবাসটির প্রতি এমনই ছিল তার মমতা। তারা কিন্তু ভগবানের সেই দূতদের ব্যঙ্গ বিদ্রূপ করল, ভগবানের বাণী তুচ্ছ করল এবং তার প্রবক্তাদের উপহাস করল। শেষে তার জাতির মানুষদের প্রতি ভগবান এতই রোষ্ট হলেন যে তার এই রোষের আর কোনো প্রতিকার রইল না। তাই তিনি তখন বাবিলনের রাজাকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে নিয়ে এলেন। বাবিলনের সৈন্যদল এসে ভগবানের মন্দির পুড়িয়ে ফেলল, জেরুসালেমের প্রাকার বেষ্টনী ভেঙে ফেলল, যত প্রাসাদ জ্বালিয়ে পুড়িয়ে দিল। জেরুসালেমে যা কিছু মূল্যবান জিনিসপত্র ছিল সবই তারা তছনছ করে দিল। ইহুদিদের মধ্যে যারা তলোয়ারের কোপ থেকে রক্ষা পেল, বাবিলনের রাজা তাদের নির্বাসনে নিয়ে গেলেন বাবিলনে। সেখানে পারস্য রাজা স্থাপিত না হওয়া পর্যন্ত তাদের সবাইকে তার নিজের ও তার পুত্রদের দাসত্ব করতে হয়েছিল। এইভাবেই সত্য হল প্রবক্তা জেরেমিয়ার মুখে উচ্চারিত ভগবানের এই বাণী, এই দেশ বিশ্রামবার না পালন করার ঋণ যতদিন না মিটিয়ে দেয়, ততদিন না 70 বছর পূর্ণ হয়, ততদিন এই দেশকে তার জনশূন্য হয়ে থাকার সেই পুরো মেয়াদ ধরে বিশ্রামবার পালন করে যেতেই হবে। তারপর এক সময়ে হল কি, পারস্যরাজ সাইরাসের আমলের প্রথম বছরে ভগবান জেরেমিয়ার মুখে উচ্চারিত সেই বাণী সত্য করে তুললেন। তিনি পারস্যরাজ সাইরাসের অন্তরে প্রেরণা দিলেন যেন সাইরাস তার রাজ্যের সব কোথাও এই কথা ঘোষণা করার ব্যবস্থা করেন, এমনকি লিখেও জানান। পারস্যরাজ সাইরাস এই কথা জানাচ্ছেন স্বয়ং ভগবান স্বর্গলোকের ঈশ্বর, যিনি তিনি পৃথিবীর সমস্ত রাজ্য আমার হাতে তুলে দিয়েছেন, আর তিনি নিজেই আমাকে আদেশ দিয়েছেন যে আমি যেন জুদেয়া দেশের জেরুসালেম নগরে তার সম্মানে একটি মন্দির নির্মাণ করি। তোমাদের মধ্যে তার আপন জাতির লোক যে কেউ আছে, তার ঈশ্বর ভগবান তার সহায় হোক। সে এখন জেরুসালেমে যাত্রা করুক। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 137 অধ্যায়, 1 থেকে 6 পদ। ধো প্রভু, প্রবাসী মানুষ আমরা, আহা তোমায় যেন ভুলে না যাই। বাবিলনের নদী তীরে আমরা তো সেদিন বসে বসে কেঁদেছিলাম সিয়নের কথা ভেবে। সেখানে 22 গাছে আমরা ঝুলিয়ে রেখেছিলাম আমাদের যত বীণা। তারা তো তখন আমাদেরই মুখ থেকে শুনতে চেয়েছিল গান। যারা সেখানে আমাদের কত দুঃখ দিচ্ছিল, তারা কিনা শুনতে চেয়েছিল আনন্দেরই গান। তারা বলেছিল,
শোনাও দেখি সিয়ন দেশের গান। কিন্তু হায় রে, কি করেই গাই ভগবানের গান এই বিদেশি মাটির বুকে। জেরুসালেম, তোমায় আমি যদি ভুলে যাই কোনোদিন, আমার এই ডান হাত যেন অবশ হয়ে যায়। ওগো, যদি মনে না রাখি তোমায়, জেরুসালামকে যদি না করে তুলি আমি আমার পরম আনন্দের ধন, আমার এই জীব যেন আমার তালুতে এটেই যায়। দ্বিতীয় পাঠ, এফেসীয়দের কাছে প্রেরিত পলের পত্র, 2 অধ্যায় 4 থেকে 10 পদ। আমাদের পাপের ফলে আমরা যখন মৃতই ছিলাম, করুণা নিধান পরমেশ্বর তখন খ্রিস্টের সঙ্গে আমাদেরও সঞ্জীবিত করে তুললেন। প্রিয়জনেরা, করুণা নিধান ঈশ্বর এমনই গভীর প্রেমে আমাদের ভালোবেসেছেন যে আমরা যখন আমাদের অপরাধ অপকর্মের ফলে মৃত ছিলাম, তিনি তখন খ্রিস্টের সঙ্গে আমাদেরও সঞ্জীবিত করে তুললেন। হ্যাঁ, ঐশ্ব অনুগ্রহে পরিত্রাণ পেয়েছ তোমরা। খ্রিস্ট যিশুর আশ্রিত করে তিনি তখন আমাদের পুনর্থিত করলেন খ্রিস্টের সঙ্গে, আমাদের অধিষ্ঠিত করলেন স্বর্গধামে খ্রিস্টেরই সঙ্গে। খ্রিস্ট যিশুর আশ্রিত করে তিনি আমাদের প্রতি এই যে করুণা প্রকাশ করেছেন, তিনি তো চেয়েছিলেন ভাবি কালের মানুষ সেই করুণা দেখে বুঝতে পারবে কি অসীম তার অনুগ্রহের বদান্যতা। কারণ তোমরা তো ঐশ্ব অনুগ্রহেই পরিত্রাণ পেয়েছ বিশ্বাসেরই গুণে। এ পরিত্রাণ তোমাদের কাজ নয়, ঈশ্বরেরই দান। এ পরিত্রাণ তোমাদের কর্ম সাধনার ফল নয়, তাই এতে কারো গর্ব করার কিছুই নেই। আমরা তো ঈশ্বরেরই রচনা, খ্রিস্ট যিশুর আশ্রিত হয়ে সৃষ্ট হয়েছি আমরা সেই সমস্ত সৎকর্ম করারই জন্যে, যা ঈশ্বর আগে থেকে আমাদের নিত্য কর্তব্য বলে ঠিক করে রেখেছেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। ওগো যিশু, বন্দিত তুমি, সবার কণ্ঠে কীর্তিত তুমি। পরমেশ্বর জগৎকে এত ভালোবেসেছেন যে তার আপন পুত্রকে তিনি দান করেছেন। তার প্রতি যারা বিশ্বাসী তারাই সকলে যেন শাশ্বত জীবন লাভ করে। মঙ্গল সমাচার, যোহন রচিত মঙ্গল সমাচার, 3 অধ্যায় 14 থেকে 21 পদ। ঈশ্বর তার পুত্রকে এই জগতে পাঠিয়েছেন যাতে তারই আশ্রয়ে জগতের মানুষ পরিত্রাণ লাভ করে। একদিন যিশু নিকোদেমকে বললেন, মোশে যেমন মরুভূমিতে সেই সর্প মূর্তি উচ্চে তুলে রেখেছিলেন, তেমনি এই মানব পুত্রকেও একদিন উচ্চে তোলা হবেই, যাতে যারা তাকে বিশ্বাস করে তারা সকলেই যেন শাশ্বত জীবন লাভ করে। ঈশ্বর জগৎকে এতই ভালোবেসেছেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করে দিয়েছেন, যাতে যারা তাকে বিশ্বাস করে তাদের কারো যেন বিনাশ না হয়, বরং তারা সকলেই যেন লাভ করে শাশ্বত জীবন। ঈশ্বর জগৎকে দণ্ডিত করতে তার পুত্রকে এই জগতে পাঠাননি, পাঠিয়েছিলেন যাতে তার মাধ্যমে জগৎ পরিত্রাণ লাভ করে। যে মানুষ তাকে বিশ্বাস করে সেই মানুষকে কখনো বিচারে দণ্ডিত হতে হয় না, কিন্তু তাকে যে অবিশ্বাস করে সে তো বিচারে দণ্ডিত হয়েই আছে।
কারণ ঈশ্বরের একমাত্র পুত্রের প্রতি সে যে বিশ্বাস রাখেনি। সেই বিচার এই মর্মেই করা হয়েছে যে আলো জগতে আসা সত্ত্বেও মানুষ আলোর চেয়ে অন্ধকারকে ভালোবেসেছে, যেহেতু মানুষের কাজকর্ম অসৎ ছিল। কারণ যে কেউ মন্দ কাজ করে আলোকে সে ঘৃণা করে, আলোর দিকে সে আসেই না, পাছে তার কাজের আসল রূপটা বেরিয়ে পড়ে। কিন্তু যে মানুষ সত্যের সাধক সে তো আলোর দিকে এগিয়ে আসে, যাতে তার কাজকর্ম যে ঈশ্বরের প্রেরণায় সাধিত তা যেন স্পষ্টই প্রকাশ পায়। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।